হ্যালো। আসসালামু আলাইকুম আরিফ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই আমি পলাশ খান বলছিলাম, সাংবাদিক ভাই। ওই হ্যাঁ হ্যাঁ, কি খবর একটা দাদা? একটা বিষয় জানার জন্য ফোন দিলাম। ওই যে আজকে সকালে কি হয়েছিল, ওই যে আমাদের সাংবাদিকদের 3 জন আহত হয়েছে, মারধর করা হয়েছে, অভিযোগ উঠছে আপনাদের বিরুদ্ধে, বিষয়টা কি ভাই? বুঝতে পারি না ভাই। ওইটা ওরা আইছে মনে হয় মিছিলের সামনে উড়াউড়িতে, ওরা তো মোবাইল পড়ে গেছে, কে কি করছে এইরকম বুঝতে পারি না। আপনি ওইখানে ছিলেন না ভাই? আমি ছিলাম। অভিযোগ উঠছে যে আপনিও নাকি মারধরের আরো সাথে তো জড়িত মারবো, ছিলেন। শুধু এখন না, আমার বিরুদ্ধে অভিযোগ দিতে পারে, অনেকে লিস্টে আছে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে সন্ধ্যার মধ্যে আরো খবর পেয়ে যাবা। মানে সাংবাদিকদের উপরে কি হয়েছে ভাই, ঘটনাটা কি খুলাকন্দি? আমার কিছু হয় নাই পলাশ। মানে সাংবাদিকদের উপরে আপনারা খেপা কেন, তুমি সমস্যা? নিজেও তৈরি থাকো ইনশাল্লাহ। তুমি আছো কোথায় এখন? আমি তো অফিসে ভাই, কোন অফিসে? ফিরোজপুর হই। আচ্ছা বসো, আসতেছি। ঘটনাটা কি হয়েছে ভাই, একটু আইসা যদি বলতেন। আইসা বিবরণটা দেই। তুমি আমার ভাষ্য নাও, হ্যাঁ ভাই, ভাষ্য নাও। বলেন ভাই। ভাগো, জি ভাই। ভাগো আইতেছে। হ্যালো হ্যালো। হ্যাঁ বলতেছি। আরিফ ভাই, বলো। মানে বিষয়টা হচ্ছে, ঘটনাটা কি হয়েছে একটু যদি বলতেন। ঘোষণাটা আরো লোক আছে অনেক, তাদের কাছে জিগাও। আর তুমি থাকো, আমার ভাষ্যটা নিতে পারো, কোনো সমস্যা নেই। সেটা জন্যই তো ফোন দিলাম যে আসলে মন্তব্যটা কি আপনার, ঘটনাটা কি ঘটছে। না, আমি ওসব দেই নাই। তোমার ওই জেলা বিএনপির অনেক সিনিয়র নেতারা ছিল, তাদের কাছে প্রশ্ন করো। মানে আপনি মারধর করছেন, এই এই ধরনের অভিযোগ উঠছে, এটা কি হতে সত্য কি? পারে, কত মানুষ কত কথা কয়েছে। তুমি অনেক কথা কইছো, ওই বাসার কথা কয়, ওই রাজীব কথা কইছে, এটা আমার বাল ছিঁড়া গেছে। তোমরা লেখবা আর আমরা এটা পিটাইনি। মানে লেখলে পিটাবেন বুঝলাম না ভাই, আমার উপরে তো খেপছেন কি আর সাংবাদিকদের উপরে? না, সাংবাদিকরা আমাদের এই ভাই বোনেরা, আমি নিজেও একজন সাংবাদিক। হুম। অগ্নিশিখা আর আজকালের কণ্ঠ, আমি নিজে একটা সাংবাদিক। আমার রিপোর্ট প্রতিদিনই যায়, আমি স্টাফ রিপোর্টার। বুঝতে পারছো? তো তোমাকে ওই প্রেস ক্লাব দিও না, এর মধ্যেও নেই। আমরা অন্যভাবে চিন্তা করতেছি, রিপোর্টার সিউরি।